হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমরা সবাই মিলে অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি একটা ছোট্ট আউটিংয়ের উদ্দেশ্যে। তো আমাদের আউটিংটা ছিল মন্দারমণি টু দীঘা। তো সাঁতরাগাছি থেকে বাগনানের দিকে যেতে যে টোলগেটটা পড়ছে, টোলগেট ক্রস করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তোমরা হয়তো অনেকেই মন্দারমণি এবং দীঘা ঘুরেছো, কিন্তু আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো ওখানে গিয়ে কী কী করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। তো অনেকটা পথ পেরিয়ে এসে আমাদের একটু হালকা খিদে পেয়ে গিয়েছিল, তো তাই আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে। তো সেখানে কিছু হালকা খাওয়া দাওয়া করে আবার আমরা এগিয়ে চলেছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। তো কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম যে সেই ঝাউবন, যেখানে তোমরা হয়তো অনেক সিনেমায় শুটিং দেখবে, এই ঝাউবনে শুটিং হয়। এখানে হচ্ছে ব্যানার দিয়েও পুরো জায়গাটা ঘিরে রেখেছে, খুব সুন্দর লাগছিল। তো কিছুটা এগিয়ে গিয়ে আমরা হোটেল খুঁজছিলাম, তো ঠিকঠাক রেঞ্জের ওপর একটু হোটেল দেখছিলাম। এই হোটেলটা সুন্দর ছিল, কিন্তু সমুদ্রে যাওয়ার রাস্তাটা খুব একটা ভালো ছিল না, তাই আমরা এটাকে ক্যান্সেল করে অন্যান্য হোটেলগুলো দেখছিলাম। এইটা অনেকটাই দূরে ছিল। তো শেষ পর্যন্ত আমরা এই হোটেলটায় ছিলাম। হোটেলটা তো আমার খুবই পছন্দ হয়েছিল। তো ঢোকার মুখে এন্ট্রি ফুটেজটা আমি নিতে পারিনি সকালের দিকে। তো ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। তারপর এদের রুমগুলো দেখার জন্য নিয়ে গিয়েছিল। তো রুমটা ছিল আমাদের ফার্স্ট ফ্লোরে। চলো তোমাদের রুমটা আগে দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ রুমটা খুবই সুন্দর এবং খুবই সুন্দরভাবে সাজানো। চারিদিকটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলে দিই, এই যে হোটেলটা, এর পাশে একটা সুইমিং পুলও আছে, এদের নিজস্ব সুইমিং পুল। তো এগুলো হচ্ছে রুমটার সঙ্গে ইনক্লুডেড থাকে, মানে সুইমিং পুলে তুমি স্নান করতে পারবে। তার সঙ্গে এখানে দেখো, এখানে একটা ছোট্ট আলমিরা দিয়েছে জামা কাপড় রাখার জন্য, আর পাশে একটা ছোট্ট ব্যালকনি আছে। পেছন দিকটা ওগুলো ছোটো ছোটো কটেজ রয়েছে। আর হচ্ছে এখানে হচ্ছে আরও অনেক কিছু দিয়েছে, যা তোমাদের আমি দেখাচ্ছি আস্তে আস্তে। দেখো এখানে হচ্ছে একটা ট্রের মধ্যে কফি, চা সব কিছু দিয়ে রেখেছে, যাতে তোমরা সকালে হচ্ছে তোমাদের মর্নিং টিটা বানাতে পারো, তার জন্য সব কিছু এখানে দিয়ে রেখেছে। আর একটা ছোট মিনি ফ্রিজও দিয়েছে। তো এই মিনি ফ্রিজটাতে তোমরা ঠান্ডা জল রাখতে পারবে, সব কিছু রাখতে পারবে। দেখো খুব সুন্দর ছোট্ট মিনি ফ্রিজ। সব মিলিয়ে আমাদের হোটেলটা খুবই ভালো লেগেছে, এবং এখানকার স্টাফেদের ব্যবহারও তো খুবই সুন্দর দেখলাম, খুবই ভালো। এখানকার স্টাফেরা খুবই ভালো। আর এই যে সুইমিং পুলটা, এর পেছন দিকটায় যে দূরে রয়েছে, ওখানটা ছোট্ট মতো বসার জায়গা করা আছে। ওখানে তোমরা বসে চা কফি খেতে পারো। রাত্রে পুরো সুইমিং পুলটা লাইটিং করা আছে, রাত্রেবেলা পুরো লাইটিংটা বোঝা যায়। হোটেলটা খাবার দাবার তো খুবই সুন্দর ছিল, আমাদের খুবই পছন্দ হয়েছিল। আমরা যেদিনকে এসেছিলাম হোটেলটাতে, সেই দিনের লাঞ্চ এবং ডিনার দুটোই অর্ডার করেছিলাম হোটেলেরই। তো খুবই ভালো লেগেছে, আমাদের সবারই খুবই ভালো লেগেছে। হোটেলের পরিবেশটাও খুব সুন্দর। আমি তো তোমাদেরকে বলবো যে মন্দারমণি এলেই হোটেলটাই অবশ্যই হতো, কারণ প্রাইস অনুযায়ী হোটেলটা খুবই ভালো, এবং আমার তো খুবই ভালো লেগেছে। আমি আমার তরফ থেকে বলবো তোমাদের সবাইকে যে এই হোটেলটা খুবই ভালো। আর হচ্ছে এখান থেকে বিচটাও খুব বেশি দূরে না, একদম কাছে। আর আমরা এখানে এক রাতের জন্য ছিলাম, তো পরের দিনই আমরা দীঘার জন্য রওনা দিয়েছিলাম। তো ওই দিনেই বিকেলবেলা বিচের ধারে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম সমুদ্রের ঢেউ, এটা কি একটা ভেসে এসেছে শাঁখের মতো, ঠিক কি বুঝতে পারছি না। আর এটা জ্যান্ত ছিল, পুরো কাঁকড়ার দাঁড়ার মতো, ভেতরটা কীরকম দেখো। আমি অনেক ভিডিওতেই দেখেছি এরকম থাকে, কিন্তু এতটা সামনে থেকে এরকম এই প্রথম দেখলাম। দেখো চারপাশটায় পুরো লাল কাঁকড়ায় ভর্তি, পুরো বিচটা জুড়ে লাল কাঁকড়া ভর্তি ছিল, মানে চারিদিকটা পুরো লাল কাঁকড়ার গর্তে ভর্তি। সামনে গেলেই লাল কাঁকড়াগুলো সব গর্তের ভিতর চলে যাচ্ছে, প্রচুর লাল কাঁকড়া ছিল। বিচটা খুবই সুন্দর, এবং পাশে ঝাউবন
থাকবে লাল কাঁকড়া, এবং খুব একটা মানে লোকজন ছিল না, একটু খালি খালি ছিল বিচটা, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর ছিল। তোমরা কে কে মন্দারমণি গেছো এবং লাল কাঁকড়া দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। এবং তোমাদের যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে নিও। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করতে একদম ভুলবে না, কারণ খুব শীঘ্রই দীঘার ব্লগ আসতে চলেছে আমার এই চ্যানেলে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনের জন্য টাটা।